ভারতের বক্তব্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, স্পষ্ট হুমকি দিচ্ছে। আমি ভারতকে বলবো, আপনি ভেবেছেন কি যে আমরা আপনাদেরকে ভয় পাই? বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায় নাই, পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্কে ভয় পায় নাই। আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে? থোড়াই কেয়ার করে? কোনোদিন না। আমরা ভারতকে থোড়াই কেয়ার করি, আমরা কোনোদিন ভয় পাই নাই, পাবো না। যদি আপনি ফার্দার আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, বহুত কিছু করেছেন, আপনার 5টা গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছেন। এই বক্তব্য আমার না, আপনাদের দেশের সাংবাদিকরা বক্তব্য দিয়েছে যে আমাদের দাসী যদি আমাদের কাছে চলে আসে, সে দাসী শব্দ ব্যবহার করেছে, গোলাম শব্দ ব্যবহার করেছে, কর্মচারী শব্দ ব্যবহার করেছে। ফ্যাসিস্ট সরকার তো বাংলাদেশের সরকার ছিল না, এটা ভারতের 5টা গোলাম ছিল। অথচ ভারতের উচিত ছিল এই দেশের সাথে সম্পর্ক করা, এই জনগণের সাথে সম্পর্ক করা, কোনো দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয়। দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে, দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে। কিন্তু না, আমরা কি দেখেছি? ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই, এই জাতি এই মানুষের সাথে সম্পর্ক করে নেই। ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে। আর লেন্দুক দর্জির মতো এই সিকিমের মতো দেশকে ভারতের কাছে তুলে দেওয়া যতগুলি ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রই বাস্তবায়ন করেছিল, কিন্তু বাংলাদেশের জনগণের চাপের কারণে, আন্দোলনের কারণে ব্যর্থ হয়েছে। নৌবন্দরের অবস্থা কি আপনি কি দেখেছেন? কি আইন করেছে? এই আইন করেছিল যে ভারতের কোনো জাহাজ নৌবন্দরে আসে, বাংলাদেশের নৌবন্দরে, তাহলে যদি বাংলাদেশের কোনো জাহাজ সেখানে মাল খালাস করে, তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে সেখানে জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে। এটা গোলামি, এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না। আজকে ট্রানজিটের অবস্থাটা কি? আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে, আর আমরা সামান্য অল্প কিছু রাস্তা পাবো না। এইটা বৈষম্য, এটা গোলামি চুক্তি হয়, এটা দেশ টু দেশ চুক্তি হতে পারে না। কাজে ভারতকে স্পষ্ট বলবো, আমরা ঐক্য, আমরা সবাই ঐক্য, জাতীয় ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। আমরা জাতীয় ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাআল্লাহ। বিগত দিনে করেছি, এখনো করবো। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমি ভারতকে বলবো, বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙ্গুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না, চক্ষু উঠাতে চান ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। যদি আপনি আপনার জবানকে দারাজ করেন, বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে। তারা না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না। বাঘ 1000 বছর না খেলেও ঘাস খায় না। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও, বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না। আমরা স্বাধীন থাকতে চাই। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি, এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি, এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি। কিন্তু গোলামির জিন্দেগি আমরা কোনোদিন কবুল করি নাই, করবো না ইনশাআল্লাহ। আসুন, গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে, গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে, আমাদের রপ্তানি পণ্য আরও বেশি বেশি উৎপাদন করতে হবে। এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে, দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, ইসলাম এবং মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন।